আজকে আমি বাংলার শিক্ষা পোর্টালের খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করব। লাইভ পোর্টালে শেয়ার করার জন্য প্রথমে এখানে নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করে নেব। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ক্লাস 11-এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এরপর বাংলা শিক্ষা পোর্টালে যে গুরুত্বপূর্ণ কাজটি হলো সেটি হলো প্রমোশন এবং রিটেনশন। অন্যান্য ক্লাসের মতোই ক্লাস 10, 11 এবং 12-এর ক্ষেত্রে প্রমোশন এবং রিটেনশনের কাজটি করতে হয়। সেই কাজটি আমাদের কিভাবে করতে হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। ক্লাস 10, 11, 12-এর প্রমোশন রিটেনশন করার জন্য প্রথমে আমরা বাঁদিকে যে অপশানগুলি আছে সেই অপশানগুলি থেকে প্রথমে স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করব। সেখান থেকে নিচের অপশানটি স্টুডেন্টস প্রমোশন রিটেনশন এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই পেজটি খুলে যাবে যেখানে স্টুডেন্ট প্রমোশন রিটেনশন ফর একাডেমিক সেশন 2023-2024 ক্লাস 5, 6, 7, 8, 9 এক্ষেত্রে ফাইনালাইজড হয়ে আছে। ক্লাস 10, 11, 12 এই তিনটি আমাকে প্রমোশন রিটেনশনের কাজ করতে হবে। যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের অর্থাৎ ক্লাস 10-এর প্রমোশনের কাজটি কিভাবে করব, এই কাজটি করার জন্য এখানে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। এখানে আবার আমরা ক্লাস 10-এর জন্য প্রমোশন রিটেনশনের পেজটিতে চলে এসেছি। এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে দেখুন স্টুডেন্ট কোড আছে, প্রেজেন্ট সেকশন, প্রেজেন্ট রোল নাম্বার, নাম দেওয়া আছে। এইখানে দেখুন অ্যালাউ টেস্ট, এই ক্যান্ডিডেট টেস্ট পরীক্ষার জন্য অ্যালাউ হয়েছিল কিনা অথবা সেই পরীক্ষায় ফেল করেছে কিনা ডিটেন্ড আছে এখানে দেখুন। তারপর আছে প্রমোটেড ডিটেন্ড ক্লাস, এখানে দেখুন কি আছে অ্যালাউড ফর বোর্ড এক্সাম। যদি টেস্টে অ্যালাউ করা হয় সেক্ষেত্রে এখানে থাকবে অ্যালাউড ফর বোর্ড এক্সাম। যদি ডিটেন্ড হয় সেক্ষেত্রে ক্লাস 10, এখানে দেখুন ক্লাস 10 চলে আসবে। এবং এখানে আপনাকে ডিটেন্ড একটি সেকশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই ক্যান্ডিডেট যে সেকশনে ছিল সেই সেকশনে বর্তমানে যে রোল নাম্বার আছে সেই শেষ রোল নাম্বারের পরে একে একটি রোল নাম্বার দিতে হবে। এখানে এই ক্যান্ডিডেট এ সেকশনে আছে, সেই জন্য আমি এখান থেকে এ সেকশন সিলেক্ট করে নিলাম। এরপর তাকে একটি রোল নাম্বারও দিতে হবে। বর্তমানে ক্লাস 10-এ শেষ রোল নাম্বারটি যেটি আছে তার পরের রোল নাম্বারটি এখান থেকে পরপর আপনাকে দিতে হবে। এক্ষেত্রে আবার দেখুন অ্যালাউ টেস্ট, এই অপশানটি যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে এখানে থাকবে অ্যালাউড ফর বোর্ড এক্সাম এবং প্রমোটেড রিটেন সেকশন, রোল নাম্বার এগুলি ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। তাহলে প্রথমে এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে সমস্ত ক্যান্ডিডেট টেস্টে অ্যালাউ হয়নি অথবা ডিটেন্ড হয়েছে সেগুলি আপনাকে চেক করে এখানে সেই মতো সিলেক্ট করে নিয়ে তাদের একটি রোল নাম্বার সেকশন দিয়ে সেভ করতে হবে। সুতরাং কোনো ক্ষেত্রে যদি ডিটেন্ড রোল নাম্বার দিতে হয় সেক্ষেত্রে বর্তমানে ক্লাস 10-এর সেই সেকশনে লাস্ট রোল নাম্বার কত আছে একবার দেখে নেবেন, তারপর থেকে ডিটেন্ড রোল নাম্বার দিতে হবে। এখানে সেভ অ্যাজ ড্রাফট এই অপশানটিতে ক্লিক করে এটি সেভ করে নিতে হবে। সঙ্গে সঙ্গে মেসেজ আসবে স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড, অর্থাৎ ক্লাস 10-এর ক্ষেত্রে প্রমোশনের কাজের প্রথম ধাপটি হয়ে গেল। এরপর আমরা ব্যাক অপশানে ক্লিক করব। এক্ষেত্রে এই পেজে দেখুন ক্লাস 10, এখানে সেভ অ্যাজ ড্রাফট আমি সেভ করে নিয়েছি। এরপর এখানে সাবমিট অপশান আছে, ফাইনালাইজ অপশান আছে। এখানে এই ফাইনালাইজ অপশানে ক্লিক করে টেস্ট পরীক্ষার জন্য অ্যালাউ কিংবা রিটেনশনের কাজটি ফাইনালাইজড করব। ফাইনালাইজ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসবে আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডাটা ক্যান নট বি মডিফাইড, এখানে ওকে অপশানে ক্লিক করব। ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড, অর্থাৎ এক্ষেত্রে ক্লাস 10-এর জন্য ফাইনালাইজের কাজটি হয়ে গেল। এরপর নিচের দিকে বোর্ড এক্সামিনেশন ক্লাস 10 এবং 12 এই দুটি অপশান থাকবে। এক্ষেত্রে দেখুন স্ট্যাটাস পেন্ডিং এবং অ্যাকশানের ঘরে দেখুন সাবমিট। বোর্ড এক্সামের তথ্য দেওয়ার জন্য এখানে আমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এক্ষেত্রে সেন্ট অফ স্টুডেন্টস প্রমোশন রিটেনশন অফ ক্লাস 10, এখানে স্টুডেন্ট কোড, প্রেজেন্ট রোল নাম্বার, সেকশন, ক্যাটেগরি, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, তারপরে এখানে দেখুন প্রমোটেড অ্যান্ড নিউ অ্যাডমিশন, প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট, ডিটেন্ড, ফর্ম নট ফিল্ড আপ, নট অ্যাপিয়ার্ড, প্রমোটেড ডিটেন্ড, মার্কস অবটেন্ড, নেক্সট সেকশন, নেক্সট রোল নাম্বার। এখানে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে এই কাজটি
খুব সাবধানে করতে হবে। এখানে দেখুন প্রথমে আছে প্রমোটেড অ্যান্ড নিউ অ্যাডমিশন। এখানে আপনার বিদ্যালয়ের কোনো ক্যান্ডিডেট যদি প্রমোটেড হয় এবং সে সেই বিদ্যালয়েই ভর্তি হয়, সেক্ষেত্রে এখানে আপনি এই অপশানটি সিলেক্ট করতে পারবেন। এই অপশানটি সিলেক্ট করলে এখানে দেখবেন প্রমোটেড ডিটেন্ড ক্লাস 11 থাকবে। এখানে মার্কস অবটেন্ড, এখানে মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেয়েছে সেটি লিখতে হবে। তারপর এখানে দেখুন নেক্সট সেকশন, অর্থাৎ ক্লাস 11-এর কোন সেকশনে আপনি দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর নেক্সট রোল নাম্বার, অর্থাৎ ক্লাস 11-এর রোল নাম্বার এখানে দিতে হবে। যদি এই ক্যান্ডিডেট আপনার বিদ্যালয়ে ক্লাস 11-এ ভর্তি হয়, সেক্ষেত্রে এই ব্যাপারটি এরকম হবে। কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট সেই বিদ্যালয়ে ভর্তি না হয়, সেক্ষেত্রে এই সেকেন্ড অপশানটি সিলেক্ট করতে হবে, প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট হয়ে গেছে। এক্ষেত্রে এই ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা পাস করে গেছে এবং ট্রান্সফার আউট অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে গেছে। সেই কাজটি করার জন্য এক্ষেত্রে আপনাকে মার্কস অবটেন্ডের ঘরে মার্কস লিখতে হবে এবং বাকি নেক্সট সেকশন রোল নাম্বার এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ থাকবে। এখানে একটা কথা বলে রাখি, আপনার বিদ্যালয়ের কোনো স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে কিন্তু এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি, তাহলে সেক্ষেত্রে সব ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপনি করতে পারবেন না কোন ক্যান্ডিডেট আপনার বিদ্যালয়ে ভর্তি হবে, কোন ক্যান্ডিডেট আপনার বিদ্যালয়ে ভর্তি হবে না। সেই জন্য আমি বলবো আপনারা এখানে প্রত্যেক ক্যান্ডিডেটের জন্যই প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট এই অপশানটিতে ক্লিক করে ছাত্রছাত্রীদের প্রমোশন রিটেনশনের কাজটি করবেন। পরবর্তীকালে সেই ক্যান্ডিডেট যদি আপনার বিদ্যালয়েই ক্লাস 11-এ ভর্তি হয়, এক্ষেত্রে স্টুডেন্ট আইডি দিয়ে ট্রান্সফার ইন আপনি সহজেই করতে পারবেন। এই অপশানটি সিলেক্ট করলে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। এরপর যদি কোনো ক্যান্ডিডেট ডিটেন্ড হয় অর্থাৎ ফেল করে যায়, সেক্ষেত্রে এখানে এই ডিটেন্ড কলামের এই বক্সটিতে সিলেক্ট করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন সেন্ট আপ ফর নেক্সট বোর্ড এক্সাম, অর্থাৎ পরের বছর মাধ্যমিক পরীক্ষার জন্য সেন্ট আপ হয়ে গেল। এক্ষেত্রে মার্কস এন্ট্রি করতে হবে না, সেকশন রোল নাম্বার এগুলো সব ইনঅ্যাক্টিভ থাকবে। এরপর যদি এমন হয় কোনো ক্যান্ডিডেট টেস্ট পরীক্ষায় এলাও হয়েছে, তারপরে সে ফর্ম ফিল আপ করেনি, সেক্ষেত্রে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতেও বসতে পারেনি, এক্ষেত্রে ফর্ম নট ফিল্ড আপ নট অ্যাপিয়ার্ড এই অপশানটি সিলেক্ট করতে হবে। এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে পরের ঘরটিতে প্রমোটেড ডিটেন্ড ক্লাস, অর্থাৎ যেহেতু সে ফর্ম ফিল আপ করেনি, নট অ্যাপিয়ার্ড, সেই জন্য এখানে এই ক্যান্ডিডেট ক্লাস 10-এই থাকবে। এক্ষেত্রে মার্কস অবটেন্ড এই ঘরটি ইনঅ্যাক্টিভ, কিন্তু নেক্সট সেকশন অর্থাৎ যেহেতু পরীক্ষা দেয়নি ডিটেন্ড, সেক্ষেত্রে এখান থেকে আপনি এই ক্যান্ডিডেটকে কোন সেকশনে রাখতে চান সেটি সিলেক্ট করতে হবে এবং নির্দিষ্ট একটি রোল নাম্বারও দিতে হবে। এই রোল নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনি যে সেকশনে এই ক্যান্ডিডেটকে দিচ্ছেন বর্তমানে সেই ক্লাসের সেই সেকশনে লাস্ট রোল নাম্বারটি দেখে নেবেন, তারপর এখানে এই নির্দিষ্ট রোল নাম্বার পুট করবেন। এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে এইভাবে কাজটি করতে হবে। তারপর নিচে সেভ অ্যাজ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে। সেভ অ্যাজ ড্রাফট অপশানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখুন স্টুডেন্ট প্রমোশন ইনফরমেশন সাকসেসফুলি সেভড। এরপর ব্যাক অপশানে ক্লিক করে ব্যাক করে নেব। এখানে আবার স্টুডেন্টস প্রমোশন রিটেনশন টু একাডেমিক সেশন 2023-24 পেজে চলে এসেছি। পর নিচের দিকে বোর্ড এক্সামিনেশনের ক্ষেত্রেও ফাইনালাইজড করতে হবে। এক্ষেত্রে ক্লাস 10 স্ট্যাটাসে দেখুন সেভ এজ ড্রাফট, এখানে অ্যাকশনের ঘরে ফাইনালাইজড অপশান চলে এসেছে। এই ফাইনালাইজ অপশানে ক্লিক করে ফাইনালাইজ করব। ক্লাস 12-এর ক্ষেত্রেও একই রকমভাবে কাজটি করতে হবে। এখানে ফাইনালাইজ অপশানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে মেসেজ আসবে আর ইউ শিওর, এখানে ওকেতে ক্লিক করব। এখানে দেখুন সঙ্গে সঙ্গে মেসেজ এলো ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড। এরপর নিচের দিকে আমরা ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ লিভিং সার্টিফিকেট ডাউনলোড করার অপশান পেয়ে যাব। এখানে ফাইনালাইজ করার সঙ্গে সঙ্গে ডাউনলোড ট্রান্সফার সার্টিফিকেট এই অপশানটি চলে এসেছে। এই অপশানের মাধ্যমে আমরা ক্লাস 10-এর ট্রান্সফার আউট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো। পিডিএফ আকারে সেভ করার জন্য কিংবা প্রিন্ট করার জন্য এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে লিভিং সার্টিফিকেট চলে আসবে। এখানে ডান দিকে উপরে প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন কিংবা ভবিষ্যতে কম্পিউটারে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন। ক্লাস 10 এবং 12-এর প্রমোশন রিটেনশনের কাজটি একই রকম, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন।
এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।